রাজ্যপালের সফরের মধ্যেই বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বেতবনার গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখালেন এবং তারা অভিযোগ করেছেন যে কারণে তারা বিক্ষোভ দেখিয়েছে যে রাজ্যপালের গাড়ি কেন দাঁড়াতে দেওয়া হলো না, সেই কারণেই বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। একদম সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। গ্রামবাসীরা তারা অভিযোগ করেছেন যে তারা তাদের মনের কথা রাজ্যপালকে জানাতে চান, কিন্তু পুলিশ সেখানে রাজ্যপালের গাড়ি দাঁড়াতে দেয়নি। কেন রাজ্যপালের গাড়ি থামতে দেওয়া হলো না, সেই কারণেই বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। একদম যখন বিক্ষোভ দেখানো হয় সেই সময়ের ছবি আপনাদের সামনে রেখেছি। আর এই বিক্ষোভের খবর পাওয়ার পর আবার রাজ্যপাল তিনি গেলেন বেতবনা এবং সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। আমরা অবরোধ করছি, রাজ্যপাল আমাদের পরিস্থিতি এসে দেখুক আমরা কত কষ্টের মধ্যে আছি। আজকে আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চারা খুব কষ্টের মধ্যে আছে। আমরা চাই রাজ্যপাল এসে আমাদের অবস্থা দেখুক। আমরা রাজ্যপালকে আমাদের কথা জানাতে চাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের সাথে ধোঁকাবাজি করছে, আমাদের সাথে ধোঁকাবাজি করে বসিয়ে রেখে নিয়ে চলে গেল রাজ্যপালকে। আমাদেরকে কালকে থেকে আশা দিয়েছে যে রাজ্যপাল আসছে। আমরা সেই আমাদের খানা বানা সুবিধা আছে, আমাদের এই অবস্থা চলে গেল। আমরা তার জবাব চাই। পুলিশ এটা ভাগালো, পুলিশ ধাবা দিয়ে নিয়ে চলে গেল, ধাবা চাপা করে নিয়ে গেল। এখানে রাজ্যপাল নাম ছিল, নিয়ে গেল রাজ্যপাল। বেতবনা অঞ্চলে অবরোধ হয়ে গেছে। রাজ্যপালের কনভয় যেই গেছে তার পরবর্তী যে কনভয়গুলো রয়েছে সব কনভয় আটকে দেওয়া হয়েছে এবং আমি দেখিয়ে দিচ্ছি। এবং গ্রামবাসীর একটাই বক্তব্য যে তাদের দুর্দশার কথা কিন্তু রাজ্যপালকে জানাতে তারা চান। তাদেরও অবস্থা খুবই শোচনীয়, কারণ যেভাবে তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে এবং তারাও কিন্তু স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাইছে এবং সেই প্রতিবাদেই কিন্তু তারা একদম দেখতে পাচ্ছ পুরো বেতবনা অঞ্চলে একদম পুরো এখানে অবরোধ হয়ে গেছে এবং পুলিশ প্রশাসনকে তারা দুষছেন যে কিভাবে রাজ্যপালের গাড়ি তারা রাজ্যপালকে এখানে দেখতে দিলেন না। 5 ঘন্টা ধরে আমাদের জন্য দাউ করে সব অত্যাচার চলছে, সবকে মারছে, ধরছে, কাটছে, সব বাড়ি ঘর জুটছে। একটা পুলিশ আসে না, 5 ঘন্টা ধরে কল করা হচ্ছে, একটা 10টা সিভিকও পাঠায় না। আর মদ মাতাল ধরার জন্য প্রতিদিন সিভিক আর পুলিশ ঘোরাঘুরি করে গাড়ি নিয়ে, আর সেদিন ঘটনার দিন একটাও আসে না। আমাদের গ্রামের পুলিশ প্রশাসন চাই না আমরা। কেন? আমাদের কোনো সুরক্ষা নেই, ওদের কোনো সুরক্ষা নেই। আমরা কেন্দ্রের বাহিনী বিএসএফ চাই, আমরা ক্যাম্প চাই, বিএসএফ চাই। আমরা রাজ্যের পুলিশ চাই না। আমরা অত্যাচারিত স্যার, আমাদের মা বোনের সাথে খেলা হয়েছে স্যার। আমরা রাজ্যপালকে আমাদের মনের কথাটা জানাতে চাই। আমরা এটাই আমরা জন্য বসে আছি স্যার। অবশ্যই স্যার, রাজ্যপাল কোথায় যাবেন, কোথায় দাঁড়াবেন, কোথায় নামবেন, উনি কতটা হাঁটবেন, আর এই যে বিক্ষোভ দেখতে পাচ্ছেন, এই বিক্ষোভের খবর পাওয়ার পরই বেতবনায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তারপর তিনি গ্রামবাসীদের অভাব অভিযোগও শোনেন। They have stated 3-4 suggestions, including the establishment of permanent BSF camp. I will take it to be the appropriate authorities immediately. I am having a reality check in the field. I listen to the people who are affected. I understand their sentiments and feelings. Certainly appropriate action will be taken.